পেলে তারপরে। তাহলে আমরা আগের দিন লাস্ট পড়েছিলাম কোন লাইনটা, যে সে কী করলো, সে যেইখানটায় আছে তার চারিদিকটা অর্ধেকটা ছিল বড় পাথর, তাই তো, তার মুখে গুহা ছিল, সেই জায়গায় অর্ধেক দিকটা কী করেছিল, খুঁটিগুলো 6 ইঞ্চি দূরে দূরে পুঁতে একটা সেফ স্থান বা নিরাপদ জায়গা তৈরি করেছিল, তাই না? তারপরে এবং তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটা তাঁবু, তার মধ্যে তাঁবু খাটিয়েছিল এবং সেখানে রেখেছিল। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days। আফটার পরে আই হ্যাড বিন আমি কাটিয়েছিলাম অন দ্য আইল্যান্ড এই দ্বীপে ফর 10 or 12 days 10 বা 12 দিন মতো হতে পারে। ইট অকার টু মি, ইট অকার এটা ঘটেছে তুমি আমার সঙ্গে, দ্যাট যে আই উড লস দ্য মেজার অফ টাইম আমি সঠিক সময় সিদ্ধান্ত বা সময়ের সঠিক জিনিসটা হারিয়ে ফেলেছিলাম, সঠিক সময়টা বুঝতে পারছিলাম না। দিস ওয়াজ এটা ছিল বিকজ কারণ আই হ্যাড নাইদার ওয়াজ নর ক্যালেন্ডার, আমার কাছে কোনো ঘড়িও ছিল না আবার কোনো ক্যালেন্ডারও ছিল না। টু প্রিভেন্ট দিস এটার জন্য আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং। আমি কি করলাম, আমি আমার ছুরিটা দিয়ে কি করলাম, বড় একটা পোস্ট কাটলাম, ঠিক আছে, একটা দণ্ড কাটে, দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, যেদিন আমি ওখানে অবতরণ করেছিলাম, তাই তো, সেই দিনের ডেটটা সেখানে লিখে রাখলাম। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে, প্রত্যেকদিন আমি তার নচ মানে মার্ক করা, চিহ্নিত করা, প্রত্যেকদিন একটা করে দাগ কেটে দিতাম আমি। কোথায়? ওই যে পোস্টটা ছিল পোস্টের গায়ে। আফটার এ লং স্পেল অফ রেন, দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার পর, আই শ সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7 নভেম্বর, আমি পেয়েছিলাম সুন্দর আবহাওয়া, তাই তো, মনোরম আবহাওয়া। কবে? 7ই নভেম্বর। I spent the next couple of days making small wood boxes to keep my provision dry from the rain. I spent the next couple of days, আমি কাটিয়েছিলাম পরের দিনগুলি কীভাবে, মেকিং স্মল উডস বক্সেস, ছোটো ছোটো কাঠের বাক্সগুলো নিয়ে, টু কিপ রাখতে মাই প্রভিশন ড্রাই ফ্রম দ্য রেন, বৃষ্টি থেকে বাঁচার জন্য, বা বৃষ্টি থেকে বাঁচিয়ে শুকনো যে কিছু পেয়েছিল, জোগাড় করেছিল সেইগুলো। অ্যামং দ্য থিংস আই রেস্কিউ ফ্রম দ্য শিপ দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোলট্রি ফিড। অ্যামং দ্য থিংস এবং সেই জিনিসপত্রগুলোর সঙ্গে, আই রেস্কিউ আমি উদ্ধার করেছিলাম, ফ্রম দ্য শিপ জাহাজ থেকে, দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস, তাহলে ছোট্ট একটা ব্যাগে কি শস্য দানা, কিসের জন্য, মিন্ট ফর পোলট্রি ফিড, বিশেষ করে এগুলো কিসের খাবার, পোলট্রির খাবার, তাই তো, মুরগির খাবার। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভর্ড বাই র্যাটস, বেশিরভাগটা কী হয়, ডিভর্ড মানে কি বলছিলাম, তাহলে বেশিরভাগ অংশটা কী হয়েছিল, কিসে খেয়ে ফেলেছিল, ইঁদুরে দ্বারা। আই শ নাথিং বাট হাক্স অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ, তাহলে আমি কিছুই দেখতে পাইনি ব্যাগটায়, তাই তো। হাক্স অ্যান্ড ডাস্ট মিন্স কী বল, তাহলে হাক্স আর ডাস্ট বলতে ভুসি আর ধুলো, এই কথা বলা হয়, ঠিক আছে। তাহলে আমি থলিটির মধ্যে কিছুই দেখতে পেলাম না, ওই ব্যাগটির মধ্যে কিছুই ছিল না, ধুলো এবং ভুসি ছাড়া। আই এমটেড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, তাহলে আমি পুরোপুরি খালি, তাই তো, কন্টেন্ট বিষয় আউটসাইড মাই ওয়াল মানে আমার দেয়ালের ওই অংশটা পুরোপুরি খালি ছিল। দিস ওয়াজ এ লিটিল টাইম, এটাই ছিল কম সময়, বিফোর দ্য গ্রেট রেন্স, বৃষ্টি আসার আগের মুহূর্তটা, প্রচুর পরিমাণে যে বৃষ্টি সেটাকে গ্রেট রেন্স বলা হয়। এ মান্থ লেটার, 1 মাস পরে, আই ডিসকভার আমি আবিষ্কার করলাম বা দেখতে পেলাম, গ্রিন স্টক শাউটিং আউট অফ দ্য গ্রাউন্ড, তাহলে সবুজ কিছু শস্যদানা বা স্টক যেগুলো হয়, এগুলো শাউটিং আউট অফ দ্য গ্রাউন্ড মানে মাটিতে উঠেছে, তাই তো, দেখা যাচ্ছে। আই ওয়াজ অ্যাস্টনিশড, আমি অবাক হলাম, টু ডিসকভার এটা দেখে, ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, এটা সত্যি করে একদম বার্লি মানে জব, তাই না, সবুজ জব যেটা আমরা বলি। বাই দ্য জুন অফ 1660, জুন মাসে 1660 সালের জুন মাসে, আই হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি গেলাম নিরাপদে কী রেখে, ফুড অ্যান্ড শেল্টার, খাবার এবং আশ্রয়ের জন্য। ইন দিস সেম মান্থ, সেই একই মাসে, আই ডেভেলপড এ হাই ফিভার, আমার প্রচুর জ্বর হয়েছিল, মানে অনেক পরিমাণে যে জ্বরটা হয় হাই ফিভার বলা হয় সেটা। অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, তৃষ্ণার্ত এবং দুর্বল হয়ে শুয়েছিলাম। আই রিকভার, আমি সেরে হয়েছিলাম অ্যারাউন্ড 30 তারিখে, অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল স্ট্রং দ্যান দ্য ডে বিফোর, আগের দিন হচ্ছে একটু ভালো অনুভব করছিলাম। অন 15th of July, 15ই জুলাই, আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড, তাহলে আমি এই দ্বীপটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম। অ্যারাউন্ড 2 miles আপ, প্রায় 2 মাইল এগিয়ে, আই ফাউন্ড এ ব্রুক,
উইথ প্লিজেন্ট মিডো বাই ইটস ব্যাঙ্ক। তাহলে আমি নদীর ধারে দেখতে পেলাম একটা প্লিজেন্ট মিডো, মানে ধানে বা আমরা মিডো ধানও বলতে পারি বা ঘাসও বলতে পারি, তাই তো, তার ভূমি, একটা জায়গা। প্লেন সমতল ভূমি, স্মুথ মসৃণ অ্যান্ড কভার ঢাকা বাই গ্রাস, ঘাস দিয়ে। ইন এ উডি পার্ট আই ফাউন্ড মেলন্স ইন গ্রেট অ্যাবান্ডেন্স। উডি পার্ট, উডি মিন্স কি? তাহলে আমরা দেখতে পেলাম একটা কিছুর অংশ কাঠে, যেটা আমরা বলি সেই ভাঙা অংশটা অ্যাবান্ডন। অ্যান্ড গ্রেপ ট্রি মানে আঙুর ফল, তাই তো, আঙুর ফলের গাছ। দ্য গ্রেপস আর রাইপ অ্যান্ড রিচ। তাহলে আঙুরগুলো কি ছিল? পাকা, তাই না, এবং প্রচুর পরিমাণে ছিল। রিচ মানে অনেক পরিমাণে। ফার্দার ইন টু দ্য ল্যান্ড আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকোয়া। তারপরে এই দ্বীপে আমি পেয়েছিলাম কি? কিছু সংখ্যক কোকোয়া। কোকোয়া কি? হ্যাঁ, ডাবের মতো এক ধরনের ফল কোকোয়া। অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। তাহলে অরেঞ্জের গাছ, কমলালেবুর গাছ এবং লেবুর গাছ। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days। তাহলে আমি বাড়ির জন্য কিছু ফল সেখান থেকে নিয়েছিলাম এবং বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, যেটা আমার 3 দিন লেগেছিল। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস। তারপর আমি আমার বাসস্থানটা চেঞ্জ করলাম। কোথায় নিয়ে গেলাম? সেই ফলের উপত্যকায়, মানে ফলের জায়গায়, যেখানে ফলের গাছগুলো আছে সেই জায়গায়। আই ডিড নট, বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউ বাই সাম পাসিং শিপ অন দ্য সি। আমি এটার জন্য শুধু করিনি, আমি কী জন্য করেছি? যাতে আমার আশা আছে বা উইশ, যেটা আমরা বলি, ইচ্ছা কি? টু বি রেস্কিউ বাই সাম পাসিং শিপ অন দ্য সি। সমুদ্রে যদি পাশ দিয়ে কোনো জাহাজ যায়, সে যদি আমাকে দেখতে পায়, তাহলে আমি উদ্ধার হবো, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন হিল অ্যান্ড উড। আমি কখনোই শুধুমাত্র একা একা এই পাহাড় বা এই বনভূমিতে আমি থাকতে চাই না। উড মানে বন এখানে। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি। আমি দেখতে চাই কি? কোথায় থাকতে চাই? সমুদ্রের ধারে, তো। 10 months had passed, 10 মাস কেটে গেল, সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড। আমি এই দ্বীপে পদার্পণ করা আমার 10 মাস হয়ে গেল। প্রিভিয়াসলি, পূর্বে, আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক। তাহলে পূর্বে আমার কাছে কোনো আলো ছিল না, শুধু অন্ধকার ছাড়া, মানে আলো জ্বালানোর মতো কিছু ছিল না। আই কালেক্টেড এ লিটিল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ। তাহলে আমি সংগ্রহ করলাম ট্যালো। ট্যালো মিন্স হচ্ছে অ্যানিম্যাল ফ্যাট ইউজ টু মেক ক্যান্ডেল, মানে প্রাণীদের যে চর্বি হয় না, সেই চর্বিটা কিসের জন্য? ওই আলো জ্বালানোর জন্য। এ স্মল ক্লে ডিশ, একটা ভাঙা কোনো রকম পাত্র, সেখানে চর্বিটা দিলাম, যেটা বলে। টু দিস আই অ্যাডেড এ উইক। তারপরে আমি যোগ করলাম, তাহলে চর্বিটাকে আমি কী হিসেবে যুক্ত করলাম? কলতে হিসেবে, তাই তো। আই হ্যাড থাস মেড মাই সেলফ এ ল্যাম্প। তারপরে আমি নিজের জন্যই একটা আলো জ্বালাতে পারলাম বা তৈরি করলাম। তো কীভাবে তৈরি করেছিলাম আপনারটা? I now began to seriously consider the circumstances I was reduced to. এখন আমি পুরোপুরি কি এই বিষয়টায় অভ্যস্ত, বা এটা আমাকে সমস্ত কিছু করতে বাধ্য করেছে। আই ডিসাইডেড টু, আমি মনস্থির করলাম, ডেসক্রাইব, বর্ণনা করবো, মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমার লেখাতে এই সমস্ত কিছুটা। আই বিগান টু কিপ এ জার্নাল অফ এভরিডে এমপ্লয়মেন্ট, এবং আমি একটা পত্রপত্রিকায় প্রত্যেক দিনের কাজ হিসেবে এটাকে লিখবো। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক। আমি শুধুমাত্র যে সমস্ত কিছুটাই লিখবো এমন কি নয়, বিকজ কারণ গ্র্যাজুয়ালি রান আউট ইঙ্ক, এমনকি কালির শেষ বিন্দু অবধি যেটা আমরা বলি সেটা আমি লিখব। আই ফাউন্ড বাই দ্য নোচেস আই কাস্ট অন দ্য পোস্ট। আমি তারপরে দেখতে পেলাম কোনটা? সেই চিহ্নটা এর আগে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে চলে এসছে, সেখানে কি আস্ট অন দ্য পোস্ট, পোস্টের উপর সে ডাক দিল। ইট ওয়াজ September 13 এগেন, এটা ছিল সেপ্টেম্বরের 30 তারিখ আবারও। আই হ্যাড স্পেন্ড 365 days অন দিস আইল্যান্ড। আমি প্রায় 365 দিন এই দ্বীপে কাটিয়েছি। বুঝতে পারবে? তাহলে এই অবধি থাকলো, কমপ্লিট হয়ে গেল আজকে আমাদের গল্প। ঠিক আছে।